নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আমরা সোশ্যাল সায়েন্সের একটা প্যাডাগজির সিরিজ আমরা স্টার্ট করেছি, যেটা হচ্ছে 10 মিনিটের সিরিজ। প্রত্যেকদিন 10 মিনিট আমরা ক্লাস করি আপনাদের, এবং এক একটা ক্লাস 10 মিনিটের ক্লাসের মাধ্যমে আপনারা সোশ্যাল প্যাডাগজিটা খতম করতে চলছেন। তো পেপার 2 এর সোশ্যাল সায়েন্স প্যাডাগজি আজকের টপিক হচ্ছে ক্লাসরুম প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো ক্লাসের সময় কোনো কথা বলবো না, তার আগে বলে রাখি যে প্রত্যেকদিন আমরা এই যে 10 মিনিট আপনাদেরকে একটা 10 মিনিটের যেটা সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, তো তার আগে 2টা বা 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবেন, তো প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা যে প্যাডাগজি টপিকগুলো আমরা এই 10 মিনিটে কভার করার চেষ্টা করব। 10 মিনিটের মাধ্যমে প্যাডাগজিতে 20 আপনারা প্রত্যেকটা টপিক আমরা এক এক করে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে কিছু পিক্টোরিয়াল প্রেজেন্টেশন থাকবে, অনেকগুলো পিকচার আপনাদের জন্য আমরা নিয়েছি। তো সেই পিকচারের মাধ্যমে আমি আপনাদের সবগুলো ডিটেলস আজকে আমি বুঝাতে চলেছি। এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, তো সবগুলো আজকের ক্লাসে আমাদের থাকবে। তো সুতরাং দেরি না করে আমরা সরাসরি আজকে মূল ক্লাসে আমরা মনোযোগ দিই। তো দেখুন, আমাদের যে সিলেবাসে দেওয়া আছে, সিলেবাসে দেওয়া হচ্ছে ক্লাসরুম প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস। ক্লাসরুমের প্রসেসটা কি? তো ক্লাসরুম মানে শ্রেণী প্রসেস, এবং শ্রেণীর মধ্যে আমরা যে কাজগুলো করি এটাই হচ্ছে ক্লাসরুম প্রসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো এটার মূল কথা হচ্ছে মেথড অফ টিচিং ইন সোশ্যাল সায়েন্স। যদি আমি অন্য কথায় বলি, অর্থাৎ ক্লাসরুমে আমি কোন মেথডে সোশ্যাল সায়েন্সটা পড়াবো, এটা হচ্ছে মুদ্রা কথা। ঠিক আছে, তো এই টপিকের নাম এবং তার মূল বিষয় হচ্ছে মেথড। তো অনেকগুলা মেথড আছে, দেখুন সোশ্যাল সায়েন্সের প্যাডাগজিতে অনেকগুলা মেথড আছে। কিছু মেথড আমি নিয়েছি এখানে দেখুন: লেকচার মেথড, কেস স্টাডি মেথড, প্রজেক্ট মেথড, ইনকোয়ারি মেথড, ডিসকাশন মেথড, ডেমনস্ট্রেশন মেথড, অ্যাসাইনমেন্ট মেথড, ফিল্ড ট্রিপ মেথড, রোল প্লেইং মেথড, স্টোরি টেলিং মেথড, কোয়েশ্চন আনসার মেথড, স্ট্যান্ডার্ডাইজ রেসিটেশন মেথড, ইউনিট মেথড, সোর্স মেথড আর টেক্সট বুক মেথড। এই বেশ কয়েকটা টপিক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, এই কয়েকটা টপিক থেকে। তো আজকের ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ যে 2টা বা 3টা টপিক রয়েছে, এই 2টা বা 3টা গুরুত্বপূর্ণ টপিকগুলা, এই মেথডগুলা নিয়ে আমি আলোচনা করব। এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় আমরা প্রশ্ন দেখতে পাই। ক্লিয়ার? তো এটা হচ্ছে দেখুন প্রজেক্ট মেথড। প্রথমে আমরা প্রজেক্ট মেথড নিয়ে জানবো। এই মেথড থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আমি দেখাবো আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কি কি প্রশ্ন এসেছিল। এটা হচ্ছে প্রজেক্ট মেথডকে মডার্ন কন্ট্রিবিউশন অফ এডুকেশন বলা হয়, অর্থাৎ এডুকেশনের একটা মডার্ন আধুনিকীকরণ হয়েছে প্রজেক্ট মেথডের দ্বারা। এই প্রজেক্ট মেথডটা আবিষ্কার কে করেছিলেন বা ফাউন্ডার কে ছিলেন যদি বলে, তাহলে এটা হবে, আমরা সবাই জানি, জন ডিউই, অলসো নোন এজ লার্নিং বাই ডুইং। প্রজেক্ট মেথডকে লার্নিং বাই ডুইং বলা হয়, তার কারণ কি? প্রজেক্ট মেথডের ছাত্ররা কি করে, নিজে নিজে করে করে তারা শিখে, লার্নিং বাই ডুইং করে। সুতরাং প্রজেক্ট মেথড হচ্ছে অলসো নোন এজ লার্নিং বাই ডুইং। অ্যাক্টিভিটি টেকেন বাই পিপল অ্যান্ড টিচার গাইড। এখানে প্রজেক্ট মেথডে এখানে অ্যাক্টিভিটিগুলো করা হয়, ছাত্র এবং ছাত্ররা করে। অ্যাক্টিভিটি টেকেন বাই পিপল, ছাত্ররা কিন্তু এখানে সমস্ত কাজগুলো করে প্রজেক্ট মেথডে। এন্ড টিচার গাইডস করে, শিক্ষক কি করে, এজ এ গাইড হিসাবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল, যদি কোনো এক্সিবিশন বানানো দেওয়া যায়, কিংবা কোনো মডেল বানাতে যাওয়া যায়, কিংবা কোনো ডিবেট কম্পিটিশন যদি তাদের লিখতে দেওয়া হয়, দিট ইজ কল প্রজেক্ট মেথডের অন্তর্গত। ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন আসে দেখবো। প্রজেক্ট মেথডকে আবার চাইল্ড সেন্ট্রিক মেথডও বলা হয়, যেখানে চাইল্ড ইনভলভ থাকে অ্যাক্টিভলি। ঠিক আছে, চাইল্ড অ্যাক্টিভলি ইনভলভ থাকে, এটা চাইল্ড সেন্ট্রিক মেথডও বলা হয় প্রজেক্ট মেথডকে। এখানে একদম শর্টকাটে দেখুন দেওয়া আছে: প্রজেক্ট বেসড লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশনাল অ্যাপ্রোচ ডিজাইন টু গিভ স্টুডেন্টস দ্য অপরচুনিটি টু ডেভেলপ নলেজ অ্যান্ড স্কিল থ্রু এঙ্গেজিং প্রজেক্ট সেট অ্যারাউন্ড চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস দে মে ফেস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। অর্থাৎ বাস্তব জীবনে আমরা যদি কোনো সমস্যায় পড়ি, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা যে প্রজেক্ট যেটা বানাই, এই প্রজেক্টের মাধ্যমে ছাত্ররা কি করে, বিভিন্ন ধরনের তারা জ্ঞানীয়ভাবে ডেভেলপ হতে পারে। এবং এই প্রজেক্টটা বানাতে তাকে কি করা দরকার, একটু অপরচুনিটি, সুযোগ সুবিধা তাকে দেওয়া সবসময় দরকার। দ্যাট ইজ কল প্রজেক্ট বেসড লার্নিং। ঠিক আছে, এটা সেম কথা বলেছে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন, এখানে দেখুন তারা কি করছে, এখানে তারা প্রজেক্ট একটা তৈরি করছে। এখানে কি মেকানিক্যাল একটা ইঞ্জিনিয়ারিং চলছে ভাই, এটা তারা একটা কি করছে, সবাই মিলেমিশে একটা প্রজেক্ট বানাচ্ছে। ঠিক আছে,
দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারা কি করছে, প্রজেক্ট, একটা প্রজেক্ট তারা এখানে তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি তারা সবাই মিলে এখানে খুব আরামসে মজাসে তারা কি করছে, ভাই একটা প্রজেক্ট তারা এখানে তৈরি করছে, দেখতে পাচ্ছি। প্রজেক্ট একদম টু দ্য পয়েন্টে যদি আমরা বলি, প্রজেক্ট মেথডকে যদি আমরা একদম ব্রিফ টু দ্য পয়েন্ট যদি বলি, তাহলে এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, ঠিক আছে। রিয়েল, যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রজেক্ট বেস লার্নিং এর যে ভূমিকা কি বা গুরুত্বপূর্ণ কি বা এটা কি ধরনের যদি প্রশ্ন আসে, তো এই পয়েন্টগুলো থেকে আপনি কারেক্ট আনসার করতে পারবেন। রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, কোলাবোরেটিভ ওয়ার্ক মানে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে। এই প্রজেক্ট মেথডের কারণে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপড হয় এবং প্রবলেম সলভিং স্কিলটা কি হয়, উন্নত হয়। প্রজেক্ট মেথডের দ্বারা কি হয়, ক্রিটিক্যাল থিঙ্কিংটা বিকশিত হয়, সমালোচনামূলক চিন্তা এবং প্রবলেম সলভিং সমস্যার সমাধানের যেটা চিন্তা, এটা তার মধ্যে বিকশিত হয়। অটোনমি অ্যান্ড ভয়েস, অটোনমি মানে শিশুরা নিজে থেকে নিজে যেন কিছু একটা করতে পারে, সেলফ কন্ট্রোল করতে পারে। তো এটা প্রজেক্ট মেথডের দ্বারা সে কি করতে পারে, শিখতে পারে। রিফ্লেকশন অ্যান্ড ফিডব্যাক, ফিডব্যাক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ফিডব্যাক। প্রেজেন্টেশন অফ লার্নিং, ঠিক আছে। তো তার ক্যারেক্টারিস্টিক যদি দেখি তাহলে এটা হচ্ছে ইনকোয়ারি ড্রাইভেন, কারণ শিশুরা যখন প্রজেক্ট যখন তারা বানাবে তখন প্রজেক্ট তো এমনি এমনি বানাতে পারবে না, তারা তাদের জন্য খোঁজাখুঁজি করতে হবে, ইনকোয়ারি। তো যেখানে ইনকোয়ারি করবে এটা হবে স্টুডেন্ট সেন্টার্ড, বা আমরা যদি বলি লার্নার সেন্টার্ড কিংবা চাইল্ড সেন্টার, একই ব্যাপার। চাইল্ড সেন্টার বলি, লার্নার সেন্টার বলি আর স্টুডেন্ট সেন্টার বলি, একই ব্যাপার, তাই না। ছাত্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে তারা নিজে থেকে খোঁজাখুঁজি করবে। তারপর ইন্টারডিসিপ্লিনারি, অথেন্টিক অ্যান্ড মিনিংফুল, যেটা প্রজেক্ট বানাবে এটা এটা কি হতে হবে, অথেন্টিক হতে হবে এবং একটা মিনিংফুল হতে হবে। জুট করে এমন কিছু একটা আউরি বানিয়ে দিলাম যার কোনো মানে কি বলবো, আমরা যে বলি না যে কোনো কিছু নেই, অর্থাৎ মধ্যখান থেকে একটা তৈরি হলো, তেমন কোনো কিছু না, সব কিছু বিচার বিবেচনা থাকতে হবে। এবার আমরা চলে আসি ফিল্ড ট্রিপ মেথডে। মোটামুটি আমরা প্রজেক্ট মেথড বুঝলাম, তো এবার আমরা চলে যাব ফিল্ড ট্রিপ মেথডে। ফিল্ড ট্রিপ মেথড মানে কি, ফিল্ডে গিয়ে পড়ানো, এক কথায় শেষ। ফিল্ডে গিয়ে পড়ানো মানে কি, আর ধরে নিন আমি আজকে কাজিরাঙ্গা, আমি আজকে এক্স ফর এক্সাম্পল, আমি কাজিরাঙ্গা যেটা জু আছে, কাজিরাঙ্গা যেটা অভয়ারণ্য আছে, ঠিক আছে, কাজিরাঙ্গা যেটা চিড়িয়াখানা বলুন বা অভয়ারণ্য বলুন, ন্যাশনাল পার্ক আমরা বলতে পারি, কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য, ন্যাশনাল পার্কটা লিখে দিই এনএ, ন্যাশনাল পার্ক। তো সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমি কি করলাম, একটা ছাত্রকে আমি শেখাচ্ছি আমার সোশ্যাল সায়েন্স ক্লাসে, আমি তাকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমি তাকে শেখাচ্ছি। তো আমি এখানে শিখি কাজিরাঙ্গাতে কি রয়েছে, কি কি দেখা যায়, দেখতে কীরকম, এলাকা কতটুকু, এটা আমি বইয়ে যে ভালো করে বুঝাতে পারবো না, প্র্যাকটিক্যাল যদি তাকে আমি একদিন কাজিরাঙ্গাতে নিয়ে যাই তখন ভালো করে বুঝাতে পারবো। আমি তাকে এক এক প্রত্যেকটা পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট আমি কাজিরাঙ্গা সম্বন্ধে যতও বলি না কেন, তবুও কোনো না কোনো পয়েন্ট কী হয়ে যাবে ভাই, মিস হয়ে যাবে এবং ছাত্ররা সেটা মনে রাখতে পারবে না। সরাসরি সে যদি ডাইরেক্ট কাজিরাঙ্গায় কোনো একদিন চলে যায়, তারপর সে এসে আমাকে শেখাবে, তার তো শেখা হয়ে যাবে, এসে আমাকে শেখাবে, স্যার কাজিরাঙ্গায় গেছিলাম স্যার, ভারী মজা স্যার, কী কী দেখলাম স্যার, জানেন আপনি তো ওদিকে ছিলেন, আমি স্যার ওই জিনিসটা দেখে ফেলেছি স্যার, স্যার আপনি আমাদের সঙ্গে যখন ছিলেন না, আমি একটু ওই সাইটে গিয়ে কিন্তু ওইটাই দেখে ফেলেছি স্যার, কাজিরাঙ্গা ওইটাই পাওয়া যায়। তার মানে সে আমার থেকে বেশি জানে। কেন? তার কারণ হচ্ছে এই যে ফিল্ড ট্রিপ মেথডের কারণে, এটাকে বলে ফিল্ড ট্রিপ মেথড। ফিল্ড ট্রিপ মেথডের আরেকটা নাম হচ্ছে এক্সকারশন মেথড, আমরা মনে রাখবো। ফিল্ড ট্রিপ মেথডের আরেকটা নাম হচ্ছে কি, এক্সকারশন মেথড। এই দেখুন এখানে তারা, এই যে শিক্ষক মশাই সব ছাত্রদেরকে নিয়ে ফিল্ড ট্রিপে চলে গেছেন এবং এখানে আঙ্গুলে নির্দেশ করে এই গাছপালা বা পরিবেশ সম্বন্ধে তিনি বুঝাচ্ছেন। ক্লিয়ার? এটা ডেফিনেশন হচ্ছে এ প্ল্যান্ড ভিজিট আউটসাইড ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে কোথাও যাওয়া, বাচ্চা শিশুদেরকে নিয়ে যাওয়া ক্লাসরুমের বাইরে, ঠিক আছে, শ্রেণীকক্ষের বাইরে কোথাও নিয়ে যাওয়া এবং বাস্তব জিনিসটাকে দেখানো, রিয়েল যেটা আমরা করতে যাচ্ছি ওই জিনিসটাকে ডাইরেক্ট দেখিয়ে জ্ঞান অর্জন করানো। এক্সাম্পল, ভিজিট টু মিউজিয়াম, কোনো মিউজিয়ামে যেতে পারি, কিংবা কোনো রিভার, নদীতে যেতে পারি, কোনো ফার্মে যেতে পারি, কোনো এই দেখো ন্যাশনাল পার্কে যেতে পারি, কোনো ফ্যাক্টরিতে যেতে পারি, ইত্যাদি যে কোনো জায়গায় যেতে পারি, যে জায়গাতে গেলে আমরা যে জায়গাতে যাব এই জায়গাতে শিশুর জ্ঞানটা বিকশিত হবে। দ্যাট ইজ কল ফিল্ড ট্রিপ মেথড। ক্লিয়ার? এই দেখুন এটা একটা মিউজিয়ামে চলে আসছি, এখানে দেখুন ফটো দেওয়া আছে, সবাই মিলে কি করছে, এই ফটোগুলো, এই দেখুন, এই দেখুন দিদিমণি, দিদিমণি দেখতে পাচ্ছি আমরা, এই যে দিদিমণি কি করছেন, এই দেখুন একটা দণ্ড দিয়ে, এই দিদিমণি দণ্ডটা দেখুন, এই দণ্ড দিয়ে দিদিমণি কি করছেন, আমাদের সব ছাত্র আমরা যেটা আছে আমাদেরকে
ওই যে চিত্র সম্বন্ধে বা ওই কলাকার সম্বন্ধে, ঠিক আছে, এই মিউজিয়ামে যে কলাকার যেটা রয়েছে, ওই চিত্রশিল্প যেটা রয়েছে ওইটা সম্বন্ধে তিনি আমাদের বোঝাচ্ছেন প্র্যাকটিক্যালি দেখিয়ে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ফিল্ড ট্রিপ, আমরা এখানে গিয়েছিলাম এবারে। এবারে এটাই এবারে দেখুন, এটার ফিল্ড ট্রিপ মেথডে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স বলি, তো এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। খুব তাড়াতাড়ি জিনিসটা কিন্তু শেখা যায়, কারণ একটা জিনিস দেখা মানুষের কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন দেখা মাত্র শেখার চেষ্টা করে। আমরা দেখা মাত্র শেখার চেষ্টা করি, এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। ক্লিয়ার স্যার? এটাকে আমরা বলতে পারি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, কেননা এখানে শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি শিখতে পারে, কেননা শিক্ষার্থীরা যা নিজের চোখে দেখে এটা কিন্তু তারা খুব ভালো করে শিখে। সুতরাং এটাকে বলা হচ্ছে লার্নিং বাই ডুইংও বলা হয়। ডেভেলপড অবজারভেশন স্কিল, এখানে তার অবজারভেশন স্কিলটা ডেভেলপ হয়। একটা জিনিস ভাবুন তো, আমরা যে জিনিসটা দেখবো, আমরা যে ফিল্ড ট্রিপে যাচ্ছি, আমরা তো চোখ মুজে যাব না বা চোখ বুঝে যাব না, আমরা তো দেখে শিখবো, তাই না? তো যেখানে দেখে শিখবো সেখানে তো অবজারভেশন থাকবে। তো অবজারভেশন যত ভালো করে অবজারভেশন করবো, অবজারভেশন স্কিলটা আমার ভালো হবে। এনহেন্স আন্ডারস্ট্যান্ডিং, আমরা জিনিসটিকে বোঝার চেষ্টা করব। প্রমোট সোশিয়াল স্কিল, ফিল্ড ট্রিপে গেলে আমরা সবাই তো একসঙ্গে যাব। স্যার, আমরা সবাই, আমি কি একা যাব? না, আমরা তো সবাই যাব, কয়েকজন মিলেমিশে যাব। সুতরাং এখানে কি হবে, সোশিয়াল স্কিল ডেভেলপ হবে, সবার সঙ্গে যে ভদ্রভাবে কথা বলা, সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে চলা, এই যে একটা সামাজিকতা যে জিনিসটা আছে, এটা আমাদের কি হয়, বৃদ্ধি পায় ফিল্ড ট্রিপ মেথডের কারণে। ক্লিয়ার? তারপর আমরা আরেকটা মেথড অতি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সোর্স মেথড। সোর্স মেথড অর্থাৎ আমরা এই দেখুন, এখানে আমরা ফটোটা আগে দেখি, এটা হচ্ছে কিসের ফটো? এটা হচ্ছে তাজমহলের ফটো। আমরা যখনই ছাত্রদেরকে মুঘল সাম্রাজ্য বোঝাতে যাই, তো মুঘল সাম্রাজ্য বোঝাতে গিয়ে আমরা তাদেরকে ওই তাজমহল, লালকেল্লা ওইগুলা দেখাই, যে দেখো মুঘল সাম্রাজ্য যখন এসেছিল তখন মুঘলরা এই জিনিসগুলা তৈরি করেছিল। তো তার মানে একটা জিনিস বোঝাতে গিয়ে আমরা একটা অরিজিনাল একটা ম্যাটেরিয়াল ইউজ করলাম, এটা হচ্ছে একটা অরিজিনাল ম্যাটেরিয়ালস। ঠিক আছে? একটা জিনিস হোয়াইল, ওই দেখুন এখানে এক্সাম্পল সুন্দরভাবে দেওয়া আছে, হোয়াইল টিচিং মুঘল এম্পায়ার টিচার শোজ তাজমহল, রেড ফোর্ট এক্সেট্রা। অর্থাৎ যখন আমরা কিছু একটা বোঝাতে গিয়ে কোনো একটা উপাদান ব্যবহার করব, দ্যাট ইজ কল সোর্স। একটা সোর্সের সাহারা নেব, একটা সোর্সের উপায় বা মাধ্যম হিসাবে বেছে নেব, দ্যাট ইজ কল সোর্স মেথড। ইন দিস অরিজিনাল ম্যাটেরিয়াল অ্যান্ড ডকুমেন্টস আর ইউজ টু এক্সপ্লেন ফ্যাক্ট। এই যে মুঘল সাম্রাজ্যটা বোঝাতে গেলে আমরা একটা অরিজিনাল ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, কিংবা একটা ডকুমেন্ট ইউজ করে আমরা তাকে ওই জিনিসটা বোঝাবো। একটা জিনিস বোঝাতে গিয়ে আরেকটা জিনিসের ব্যবহার করা, দ্যাট ইজ কল সোর্স মেথড। প্রোভাইড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে কি করা হচ্ছে, তার এটাতে তার এক্সপিরিয়েন্সটা খুব তাড়াতাড়ি দ্রুত হয়। বুঝতে পারলেন? তো এবার আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের কিছু এমসিকিউ আছে। আমরা আজকের ক্লাসের আমরা এমসিকিউতে চলে যাব। 3টা প্রশ্ন হচ্ছে, আমরা দেখে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে, ঝটপট করে। টু টিচ মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট সুইটেড। বহুমুখী নদী উপত্যকা প্রকল্প শেখানো যা নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত? আমরা তাকে রিভার ভ্যালির মাল্টিপারপাস প্রজেক্ট সম্বন্ধে আমরা তাকে শেখাতে যাচ্ছি, এই ক্ষেত্রে কোনটা খুবই বেস্ট হবে? ডিসকাস হার্মফুল এফেক্ট অফ দাম, প্রথমে শিক্ষার্থীকে আমরা জিনিস, খারাপ জিনিসটা শেখাবো, কখনো না। টেকেন স্টুডেন্টস অন দ্য ফিল্ড ট্রিপ, ইয়েস, সে যদি নদীর ভ্যালি বা নদীতে যদি আমরা তাকে নিয়ে যাই, তখন সে যদি ওই জিনিসটা ফিল্ড ট্রিপে যদি তাকে নিয়ে যাই, তখন সে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে। শিক্ষার্থীদের মাঠে ভ্রমণে নিয়ে যাওয়া, যদি মাঠে ভ্রমণে নিয়ে যাই, তাহলে সে নদী উপত্যকা সম্বন্ধে খুব ভালো করে জানতে পারবে, নিজের চোখে প্রত্যেকটা জিনিস দেখবে, এবং পরবর্তী সময় সে এখান থেকে তার প্রজেক্ট যেটা বানানো উচিত ছিল বা যেটা প্রকল্প বানানোর দরকার ছিল, এটা সে খুব সহজে বানিয়ে নেবে। ক্লিয়ার স্যার? স্টুডেন্ট প্রজেক্ট অন দিস, ডেলিভার এ গুড লেকচার তো হয়ই না, আমরা কাটলাম। তো আলটিমেটলি দেখুন, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সুইটেবল মেথড ফর এক্সপ্লেনিং দ্যাট কমন এরিয়াস ইন রুরাল এরিয়াস আর ডিসঅ্যাপিয়ারিং ফাস্ট, যে বর্তমানে সাধারণ এলাকা এবং গ্রামীণ এলাকা প্রায় দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা ব্যাখ্যা করার জন্য আমরা কোন পদ্ধতিতে যাব?
বর্তমান দিনে এই যে গ্রামীণ এরিয়া বা কমন এরিয়া যেগুলো রয়েছে, এই এরিয়াগুলা বর্তমানে প্রায় বিলুপ্তর পথে যাচ্ছে। তো এটা আমরা বোঝানোর জন্য বা এটা দেখার জন্য আমরা কোন পদ্ধতিটি আমাদের সবচেয়ে উপযুক্ত হবে এটা ব্যাখ্যা করার জন্য ডিসকাশন মেথড এটা পারবো না, অ্যাসাইনমেন্টে পারবো না, মেক প্রেজেন্টেশন বলে কিছু হয় না, এটা হবে সার্ভে প্রজেক্ট। কারণ তাকে ওই যে রুরাল এরিয়াগুলাতে গিয়ে তাকে সার্ভে করতে হবে যে সে যে বিলুপ্ত হচ্ছে সেটা কেন বিলুপ্ত হচ্ছে, তার মূল কারণ কি। আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যেতে হবে, ওখানে গিয়ে একটা সার্ভের মাধ্যমে ওই জিনিসটাকে বিলুপ্ত হওয়ার কারণটাকে জানতে হবে, তারপর আমি এটাকে ব্যাখ্যা করব। সুতরাং এই জরিপ প্রকল্প ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখি পরবর্তী যেটা প্রশ্ন, হুইচ মেথড ইজ মোস্ট রিলেভেন্ট ফর টেকনিক টিচিং অফ হিস্টোরিক্যাল ফ্যাক্টস এট আপার প্রাইমারি লেভেল। আমরা ঐতিহাসিক যখন কিছু ফ্যাক্ট যখন আমরা পড়াই তখন আমরা নিচের কোন পদ্ধতি ব্যবহার করি। তো এই প্রশ্নের কমেন্ট কারেক্ট আনসার কি হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন বলে আশা রাখছি। ঠিক আছে, কারণ এই টপিকটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি আপনাদের। যদি আপনারা ক্লাস প্রথম থেকে খুব ভালো করে দেখতে পারেন, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের আনসার কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ যদি হিস্টোরিক্যাল ফ্যাক্ট যদি আমরা বোঝাতে যাই আপার প্রাইমারি লেভেলে, তখন কোন মেথডটা আমরা ফলো করব, দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার ম্যাপ মেথড, সোর্স মেথড, প্রজেক্ট মেথড নাকি ইনকোয়ারি মেথড। তো কি হবে কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পরবর্তীতে এই ধরনের ক্লাস খুব শীঘ্রই চলে আসছে। সুতরাং সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।